যে রাস্তা বাই চলে যেমন বাড়ি থাকি মাদ্রাসা তাই মাদ্রাসা থাকি বাড়ি যায় এইটা রাস্তা যে রাস্তা বাই চলে আল্লাহর দিন শিখে আল্লাহর ফিরিস্তা হলে নূরের ফাঁকা বিছাইয়া দেয় ইলা কোনো হাদিস নাই আলিম মৌলানা ডাবল টাইটেল ফার বড় বক্তা ভেরিফাইন বক্তা তারার যে ফাঁকা বিছাইয়া দিন না মাদ্রাসার ছাত্রী ছাত্র তারার চলতে ফিরিস্তা হলে নূরের ফাঁকা বিছাইয়া দেয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালাতুন ওয়া সালামুন আলা সাইয়্যিদির রুসুলি ওয়া খাতামিল আম্বিয়া ওয়া সাল্লি আলা রাউজাতিন মিন জিয়াজ সালাতান তাকুনু ওয়াসিলাতান লিন-নাজা ওয়া লিরাফি'id দারাজাতি কাফিলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينكم أجركم بأحسن ما كانوا يعملون قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه قال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يطلب فيه علما سلك الله طريقا من طرق الجنة صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حب پیغمبر خدای جانے کن عشق احمد در دلم در مانے کن بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله জিকির বলো আল্লাহু আল্লাহ 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 জিকির করো মুমিনগণ জিকিরেতে দিল রৌশন কলিমার সাথে মৃত্যু হবে জিকিরকারী যতজন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সৈয়দ বাড়ি মহিলা মাদ্রাসার সিরাতুন নবী মাহফিলের জনাব সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালের সম্মানিতা মোহতরমা আমার শিক্ষিকা মহিলা হল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা লাখ লাখ শুকরিয়া। আল্লাহ তাআলা আমরারে মানুষ বানাইছেন, সৃষ্টির সেরা আশরাফুল মখলুকাত।
তিনটা জিনিস আল্লাহ তার নিজের হাতে বানাইছে। দুনিয়ার যত কিছু আল্লাহ বানাই কোন ভাইয়া কোন ওই যা হইলে ওই যায়। তো তিনটা জিনিস সেপারেট। খালাকাল্লাহু আদামা বিয়াদিহি ওয়া কাতাবাত তাওরাতা বিয়াদিহি ওয়া গারাসা ফিরদাউসা বিয়াদিহি। আদম রে মানুষ রে আল্লাহ বানাইছেন আল্লাহর কুদরতের হাত দি। আর তৌরিত কিতাব রে আল্লাহ নিজের হাতে লেখছেন। আর ফেরদাউস বেস্তের বিল্ডিং এর সামনে একটা বাগান, এই বাগানের ফুলের গাছ আল্লাহ নিজের হাতে লাগাইছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এই মাদ্রাসা মরহুম সৈয়দ সাহেবের খবর আল্লাহ বেস্তের বাগানে পরিণত করুকা। আল্লাহ আমরার এক বুজুর্গ আসলা সম্মানিত, তানের স্মৃতি বিজড়িত তানোর বাচ্চারেও মাদ্রাসা করছেন। আল্লাহ তাআলা তৌফিক দুকা। মাশাআল্লাহ, কুরআনও আল্লাহ উল্লেখ করছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যে নেক আমল করব, পুরুষ কিংবা নারী হোক, বেটা কিংবা বেটি হোক, ফুয়া কিংবা ফুলি হোক, বুড়া কিংবা বুড়ি হোক, নেক আমল করব এ মুমিন। যখন গুলাম বন্দা বান্দি মুমিন হইব, মুমিনের ফাইনাল রেজাল্ট হইব ফালা নহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তারে পবিত্র জীবন দান করবা। দুনিয়ার জীবন পবিত্র, আফটাল মৌত মানে মৃত্যুর বাদে কবরস্থানও গেল পবিত্র। ঠিক কিনা? ঠিক। এই মুসাফিরি জিন্দগি, এ দুনিয়া মুসাফির খানা ওহি আখির ঠিকানা, কই আগে রুয়ানা হয় কই পিছে রুয়ানা। কেউ আগে কেউ করে যাইতে হব, সবার মৃত্যু হবে, কেউ বাকি থাকবে না। ঠিক নাই? তবে আল্লাহ নবী বলেছেন, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমরার মধ্যে সারা বিশ্বের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ ফার্স্ট ক্লাস, যে কুরআন শিক্ষা দেয়, কুরআন শিক্ষা করে। ঠিক না? কুরআনের এক হরফ পড়লে দোষ নাকি? যে পড়বো তার আমল নামার দোষ, তার মার আমল নামার দোষ, তার বাপের আমল নামার দোষ। যারা শুনবো তার আমল নামার দোষ, তার মার আমল নামার দোষ, বাপের আমল নামার দোষ। ঠিক না? ঠিক। এখন আরো হাদিসও আছে, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু তারিকাম মিন তুরুকিল জান্নাহ। যে রাস্তা বাই চলে, যেমন বাড়ি থাকি মাদ্রাসা তাই মাদ্রাসা থাকি বাড়ি যায়, এইটা রাস্তা। যে রাস্তা বাই চলে আল্লাহর দিন শিখে, আল্লাহর ফিরিস্তা হলে নূরের ফাঁকা বিছাইয়া দেয়। ইলা কোনো হাদিস নাই। আলিম মৌলানা ডাবল টাইটেল ফার বড় বক্তা, ভেরিফাইন বক্তা, তারার যে ফাঁকা বিছাইয়া দিন না, মাদ্রাসার ছাত্রী ছাত্র তারার চলতে ফিরিস্তা হলে নূরের ফাঁকা বিছাইয়া দেয়। সুবহানাল্লাহ। নূরের ফাঁকা বিছাইয়া তখন তারা 8টা বেহেশতের যে কোনো একটা বাদি রান্না করছে। মাদ্রাসা তাওয়া যাওয়া পড়া 8টা বেহেশতের একটার লগে রান্না করছেন। যাইতে যাইতে লাস্ট যাবো কোনানো বেহেশত। ঠিক না? ঠিক না? ঠিক। বেহেশত যাইতে হবে। এই দুনিয়া চাইলিয়া সবাই যাইতে হবে। বিদেশ যাইতে হইলে মানুষের ফাস্টফুড লাগে আর লাগে আমল, এটা কিতা ভিসা। ফাস্টফুড লাগে আর আমল ভিসা লাগে। এটা দুইটা রাইট হইলে ইমিগ্রেশন অফিসার দস্তখত দিলে যাও গেট পাস। ঠিক না? ঠিক না? খবর দেশও যাইতে হইলে ইমান নামের ফাস্টফুড লাগবো আর আমল নামের ভিসা লাগবো। এই দুইটা ঠিক হয়ে গেলে আল্লাহ রব্বুল আলামিন দেখি গুলাম তোমার আমল নামা বান্ধি, যখন আল্লাহর সামনে দিবা আল্লাহ লগে লগে অ্যাকসেপ্টেড, তোমার দরখাস্ত মঞ্জুর। ফিরিস্তা বল আমার এই গুলাম বান্দির বেস্টের বিল্ডিং পৌঁছাইয়া দিল। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। এখন মেয়ে যদি বাপ নাই মা নাই, মেয়ে গরু বইয়া দোয়া করে আল্লাহ আমার মা বাপের কবরের বেস্টের বাগান বানাও। চৌকের পানি যখন ছাড়ি দিব আল্লাহ কইবা ফিরিস্তা, ও আমার বান্দি তুমি আর খাইন্দ না, তোমার দরখাস্ত মঞ্জুর করলাম। আর এই সোয়াবের কাগজ আল্লাহর অ্যাকসেপ্টেড তো সিগনেচার থাকবো আর আন্ডার রুলও লেখা থাকবো, নাই নি
যে এই কাগজ পাওয়া মাত্র ফিরিস্তা হল তার মা বাপের কবরের আজাব কিয়ামত পর্যন্ত বন্ধ করো। আল্লাহ তাআলা মানুষে বানাইছেন দুই জাত, একটা পুরুষ একটা নারী, ঠিক না? ঠিক না? পুরুষ নারী প্রত্যেকের কাম সেপারেট, ঠিক না? প্রত্যেকের কাম সেপারেট, আলাদা আলাদা। আচ্ছা, পুরুষ যখন মসজিদে যাইব কদমে কদমে 10 নাকি 10টা গুণা মাফ হইব। আর ইমাম সাহেবের লগে জমাতে নমাজ পড়লে 1 রেখাতে 27 রেখাতের সওয়াব হইব। আর মহিলা হলে গরু বইয়া নমাজ পড়লে 1 রেখাতে 27 রেখাতের সওয়াব হইব। সুবহানাল্লাহ। এখন যারা আমল করেন পুরুষ নারী ইন মুমিন, তো মুমিন হইতে হইলে হলা মুসলমান হইতে হইব না। কলিমা যখন পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজকে থাকি এবারটা মুমিন হইছে না, নাই নি? যেমন একজন ছেলেরে একজন মহিলারে মেয়েরে মাদ্রাসাতে নিয়ে ভর্তি করা হইল, আর হুজুরে ফাঁকা রেজিস্টারে খাতাত নাম তুলছ। আজকে থাকি ছাত্র হইছে, এগু ছাত্রী হইছে, মেসা হয়ে গেছে, ছাত্র ছাত্রী হইছে, ঠিক না? এখন মেসা বইতে হইলে, মলনা হইতে হইলে, বেটির টাইটেল পাস করতে হইলে রেগুলারলি এটেন্সি হাজিরি থাকতে হইব, ক্লাস বাই ক্লাস পাস করতে হইব, এরপরে ডিগ্রি লাগবো, মৌলানা সাহেব, মাস্টার সাহেব, ঠিক না? ঠিক না? এখন মানুষে যখন কলিমা বলে তখন মুসলমানের খাতাত নাম লেখাইল, মমিন হইছে না। মমিন হইতে হইলে আমলে চলে নেক আমল করতে হইব। আল্লাহ নবী যেটা কইছেন ওইটা করতাম, যেটা না করছেন ওইটা আমরা নিষেধ করতাম। সৌতুন নেশাই আওরতুন, বেটিনতের আওয়াজ লুকাই থাকতো, ভিন্ন পুরুষে শুনতো না। যে বেটির আওয়াজ ভিন্ন পুরুষে শুনবো, ই বেটির মুখে দি দুজখের আগুনের সীসা গলাইয়া গেলেনের গেলে না করাইয়া ডালা যাইব। আচ্ছা, আর যে পুরুষ মহিলার বাই চাইব তার চৌকি দি দুজখের সীসা গলাইয়া বেলেকট্রিক মাইরা গরুর গুটের লাখান দুজখ চালান দিবা। এটা কোন বাড়ি বলি এটা গুন্ডাইন, দুজখ চালান দিতরা, ঠিক না? ঠিক না? তখন ইমানের পরে হইল নমাজ, ফাঁসত নমাজ পড়া, ঠিক না? ঠিক না? বেটিনতে গরু বইয়া নমাজ পড়লে 27 রেখাতের সওয়াব, ফাঁসত নমাজ পড়া। আর আসসালাতু মিফতাহুল জান্নাহ, নমাজ হইল বেহেশতের চাবি। এই যে মাদ্রাসার রুম যদি তালা মাইরা দানগি, যদি হুজুর থাকেন না, চাবি থাকে না, তো গরু ঢুকা যাইব নি? ঢুকা যাইতো নাই। সেনে চাবি ছাড়া হইতো নাই। ই বড় বেন্দানি আনিয়া দিলেও হুজা দিলেও কামাইতো নাই, না কিতা? আমরা দেশে তো হুজা লইয়া যাই, হুজা বুঝো নানি, দুই বাজি চুকা খাজা আইলা ফুজা লইয়া গেটটা নিলা সুনামগঞ্জ, ফিরমুরি ডিবিশম গেলা আফজলাবাদ গোবিন্দগঞ্জ, ঠিক না? আচ্ছা, তখন নেক আমল, ঠিক না? ঠিক না? এখন আমলে চলে 1 নম্বর নমাজ পড়া, ফাঁসক একক চলে না, ঘুম থেকে উঠে না, ওইবনি ওইতো নাই। ফাঁসত নমাজ পড়া, নমাজ বেহেশতে চাবি। আচ্ছা, ও গ্রামের এক বেটার হুয়া 3 গু লন্ডন, নানি বিরাট বিল্ডিং, কত হাজাইল গুজাইল। তারা লন্ডন থাকি বাড়িতে এসে 1 মাস থাকিয়া যাইবার সময় গেছে কি নাই নি, আর তারা চাবি লইয়া গেছে কি বিল্ডিংর। হিথ্রো বিমানবন্দর লন্ডন গিয়া ফুটছে এয়ারপোর্ট, ইমিগ্রেশন অফিসারের সামনে যাওয়ার আগে তারা চাবি হারাই দিছে। ওনে গরুর মাঝে এমন থাল্লা, এটা লন্ডনই থাল্লা, বাংলাদেশি এটা খুলবার মতো না, খাটবার মতো না, এটা খাটে না। ওনে খুলাও যায় না। বেটাই ফোন করছেন মুরব্বী, কয় বেটাই তোরা গেলা কি চাবি লিয়া গেলে? আমি গরু ঢুকতাম গিলা। বলে আব্বা, আমরা ইমিগ্রেশন অফিসার এয়ারপোর্ট হিথ্রো বিমানবন্দর আইছি আর চাবি হারাই গেছি। উনি কিতা করতাম? উনি এটা খুলবারও নাই। উনি 3 তলা বিল্ডিং, কত নমুনা করা। উনি বেটা বর্তমানে খেতা এখন লইয়া খেরে গরো থাকে, লাভ হয়েছে নি? তখন নমাজ হইল বেহেশতের চাবি। আর সালাতু মিফতাহুল জান্নাহ, নমাজ যদি পড়ে না বেহেশত যাওয়া যাবে না। নমাজ পড়া আর রোজা রাখা
আর যারা আল্লাহ তৌফিক দিছ হজ করা, যারা তৌফিক দিন জকাত দেওয়া, ঠিক না ঠিক না? মহিলার কাম আলাদা, পুরুষের কাম আলাদা, ঠিক না ঠিক না? বেটার কাম হইল বাহিরের কাম করা, আর বেটির কাম হইল গরু বইয়া আল্লাহ আল্লাহ করতা। বাচ্চা কাচ্চা হইলে ই বাচ্চার সেবা শুশ্রূষা করতা। বেটাইনদের ফেটেও বাচ্চা হয়, হয়নি না? মহিলার ফেটেও বাচ্চা হয়। বেটাইনতে চতুর্থে খাম করুন, আর মহিলা হলে গরু বইয়া খাম। যে বেটির ফেটেও বাচ্চা হইছে আল্লাহ দিছই, ই বেটি যদি টেলিভিশন দেখে, বর্তমানে মোবাইলও হারাইলে নিয়ে বলতা গ্রুপ গ্রুপ দেখার, গান শুনের নমাজ হলেন না, ঠিক না ঠিক না? গান শুনের, টেলিভিশন দেখের, ঠিক না ঠিক না? আর মাঝে মাঝে আফিং খায়, মদ খায়। ইলা মদ খাওয়া বেটিন আসুন নানি? আসুন, খালি বেটাইনতে মদ খায়নি, বেটিনতেও খাই। হাসানা মিশা খালি বেটাইন রাজা নি, বেটিও তো রাজা। আমরা দেশের প্রাইম মিনিস্টার মুসাম্মদ হাসিনা রহমতুল্লাহ আলাইহা, ঠিক না ঠিক না? আর বর্মার কুত্তি অংশং সূচি, ঠিক ঠিক না? বর্মার কুত্তি অংশং সূচি 5 লক্ষ মুসলমান বার করিয়া দিলাইছে। মুসলমানের বাচ্চান টেচান লইয়া জঙ্গল বঙ্গল রাত্রিরা, ঠিক না ঠিক না? এগুলো মুসলমানের শত্রু না শত্রু নাই? শত্রু। মুসলমানের শত্রু হল সাবধান, হুঁশিয়ার। আল্লাহ রব্বুল আলামিনে বলছেন, মহিলার বাচ্চা যদি ফেটো হয় আর এই বেটি যদি গুনার কাম করে, গুণা বলতে ভিন্ন পুরুষের লোকে মাথে, ভিন্ন পুরুষে আওয়াজ শুনায়, ঠিক না ঠিক না? এখন নমাজ পড়ে না, কোরআন শরীফ পড়ে না, জিকির করে না, তসবিহ পড়ে না, নানি? মাঝে মাঝে ইটা ইটা আদুম সুদুম করে, ঠিক না? তখন এই ফেটের বাচ্চা হে ফেটো তাকিয়ে এটা সব শিখবো, ঠিক না ঠিক না? আর বেটি যদি নমাজ পড়ইন, আল্লাহ বিল্লাহ করইন, ফেটের বাচ্চাও হে আলিম হইব, মেয়ে হইলে আলিমে হইব, ঠিক না ঠিক না? বেটিন পর্দার থাকতা। আর আমরা দেশও পর্দা উদ্ধার নাই, বর্তমানে মার্কেটিং চলে না, চলেন না? বুরকা নাকি ছাড়তে বলে, ঘুরতে বলে রাস্তা ময়, ঘুমটা খানি খুলতে বলে, বসতে বলে সব সবাই, কিছুদিন পর বলবে ওরা নাচতে হবে রাজ সবাই, দিন কতক পর বলবে ওরা বেশাগিরির দুষ্কুতায়, মানব পশু থাকবে না বে সৌরাচারীর যন্ত্রণায়, ঠিক না ঠিক না? ভাই বন্ধুরা আমার, মেয়ে ছেলে যদি নমাজ পড়ে না, মেয়ে নমাজ পড়ে না, এটার জবাব দিতে হইব বাপে, না দিত নাই? মা বাপে দিতে হইব। আচ্ছা, ছেলে যখন দুজখ লইয়া যায় ইবাই বান্ধা, ছেলে হইব আল্লাহ আমি তো দুজখ দেখতাম কি বলে, হয়তো বলে আমার একটা আবেদন লাস্ট বলে কিতা, রব্বানা আরিনাল্লা যাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ আমার মা বাপরে দেখাইয়া দেও, আমি যাইবার সময় দুজক দুটা লাত মারতাম বাপের বুকো, বলে খেনে বলে বেটা যাইতে কি মসজিদ, আর আমার হইতা গরু দেখিস তো না, মরছি না নি আমি, এখন নমাজ পড়তাম পারছি না, এখন আমার তো দুজক যাইতে লাত। যে বেটায় বেটিরে ছাড়ি দে, 2-3 হুরু তার মা, বেটে লাত মারি উন্দাল ভাঙ্গিলে, এঙ্গা বাউটার ঘরের বাউটা আমার শাড়ি দিলে তোর উন্দাল ভাঙ্গিয়া দেয়, খান্দি খান্দি যায়, ঠিক না ঠিক না? আর যে ছেলে দুজক যাইব মা বাপরে লাত্তিয়া যাইব, আমার ছেলেও দিয়ে আমার লাগতে হাসরের ময়দান লাখ লাখ মানুষের সামনে, ইজ্জত না বেজ্জত? বেজ্জত। এই বেজ্জতের দিকে ব্যস্ত হইলে আমরা নমাজ পড়তাম হইব, ঠিক না ঠিক না? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নমাজ হইব বেহেশতের চাবি। এর বেটা রামপাশারও দৌড়বা ও এলাকার, বেটার পয়সা বেশি, ওয়াজও দেয়, মাদ্রাসা দেয়, মসজিদও গরিব মিসকিন এতিম যে সাহায্য সহায়তা করে, ওটা চাষা নমাজও রে বাবা, বলে নমাজ পড়ি না রে বাবা, আমার কপাল খাদ্য হয়, নমাজ পড়ে দেখো ইমান আমার ফাঁকা আছে, তো বোঝা যায় চাতকের সিমেন্ট দিয়ে ইমান ফাক্কা করে লিছে, ঠিক না ঠিক না? কোন সিমেন্টের ফাক্কা ইমান হইতাম নি না হইতাম না, ঠিক না ঠিক না? কোন সিমেন্টের ফাক্কা ইমান হইতাম নি না হইতাম না, সিমেন্ট দিয়ে ফাক্কা করেছে ইমান, ঠিক না? তখন বেটা নমাজও যায় না, হাসরের ময়দানও হিসাব কিতাব করিয়া আল্লাহ তারে বেস্টের সার্টিফিকেট দিছে,
ফিরিস্তা হলে বেস্টের সার্টিফিকেট লইয়া বেটারে লইয়া গেছেন হইলে ও রুম তোমার জন্য বরাদ্দ করা হয়েছে ওনে রুম তালা মারা ওনে বেটার যে বেদিয়া তারাইছে চাবি নাই তার কাগজ লইয়া আসরের ময়দানে হয়েছে আল্লাহ আপনি ভুল করছো বলে কিতারে গুলাম তুই বল দৌড়িলে আসরের ময়দানো বলে আল্লাহ আমারে বেস্টের মালিক বানাইলা চাবি দিলাই না বলে গুলাম বেস্টের চাবি হইল নমাজ তুই তো নমাজ পড়ছস না বলে আল্লাহ কথা আসা বলে তেও আল্লাহ আসরের ময়দান মনে পড়িলাই কিছু বেশ করি বলি মনে আল্লাহ কই না অন্য হইতো না দুনিয়ায় যেতে হইবে হনো গিয়ে নমাজ পড়ে তো ওইটা চাবি বনবো বলে আল্লাহ দুনিয়াই নাই বলে তোর নমাজও নাই চাবিও নাই গরো আমানিও নাই লাভ হয়েছে নি তাকো খেরে গরো মা নাবিলা সালিহা মিন যাকারিন আও উনসা হুয়া মুমিন ঠিক না যা মুমিন হইব ফালা নহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা তৈয়বা জীবন পবিত্র জীবন দিবা জি হয় মাশাআল্লাহ আল্লাহর নবী সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলামিন একদিন গেছই ফাতেমার বাড়ি হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি মেয়ের বাড়ি বাপ যাই নানি আমরা দেশে গেলে কতটা লইয়া যায় টেকা টাকা নাতে শুধু আইন নয় মোরসাগুল করিলে খাইলে ঠিক না কিন্তু হুজুর গেছেন ফাতেমার বাড়ি খালিয়াতে কোনটা নাই গিয়া কইলাম গো মা ফাতেমা কিতা করো বলে আম্মা আব্বা বালা আছি বলে আমার নাতি কয় দুইজন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু এখন তারা ডাকছেন আওরে তোরা নানাজি আইছন ই কথা শুনিয়া তারা দৌড়ি আইছন নানা আইছন তো কোনটা আনছন খালিয়াতে আল্লাহ নবী হজরত হুসাইন হাসান রাদিয়াল্লাহু আনহু ইয়া কুরাত আর তানোর নাতি হুসাইন রে হাসান হুসাইন দুইজন রে আর মাথা আতাই রে আর মেয়ের ভাই সাইন সাইয়া দেখুন মেয়ের মুখ ফুটা লাগে কইলা গো মা খিতা করো লাব্বা আমরা 3 ওয়াক্তের উপবাস কয় ওয়াক্তের 3 ওয়াক্তের উপবাস যখন এই কথা শুনছেন নবীজির চৌকিতে ফানি পড়ে হ্যাঁ খালিয়াতে আইছি তাই কইলে ও মা গো ফাতেমা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন সবর করো আল্লাহ লগে আসুন সবর কন্যাল লগে খেয়ে আসুন আল্লাহ আসুন সবরান মা বাপে যেটা দিবা সবর করি চিন্তায় লইতাই নানি স্বামী যেটা দিবা ওইটা গ্রহণ করতায় হাসান মিশা বদ্ধ হইলিছি ঠিক এখন মাগো ফাতেমা বউ আমি আই আল্লাহ নবী আস্তে আস্তে আটি গেছো নিয়ে হেউদির বাড়ি গিয়া কইলা ভাই এহুদি বেঠা তোমার কোনো খাম আসেনি কতটা দুঃখজনক আসমান জমিন যার খাতিরি আল্লাহ বানাইছই আল্লাহ নবী খামের গুজে গেছই খাজ করবার লাগে ইহুদি বেটা কয় খাজ আছে বলে কি খাম বলে পানি কুয়াটা গিয়ে এক বালতি পানি তুলবাই তোমার 3টা খাজুর দিমু কটা 3টা আল্লাহ হিদেশের কুয়া টি-শার্ট নিচে পানি টি-শার্ট এক বালতি পানি তুলছই আর তার আরো কর্মচারী রাখছে হৌ কর্মচারী পানি লইয়া যায় তার বাসাত আর যারা খামলা রাখে সেয়ারও বই বিড়ি খায় পাও না চায় না নি হে ইহুদি বইয়া চায় খাম দে করছিলি আল্লাহ রসুল প্রথম বালতি তুলিয়া কইলা বা তোমার আমার 3টা খাজুর আনো এতে বোঝা যায় আল্লাহ নবী উপবাস 3টা খাজুর আইনা দিছে আল্লাহ নবী কুয়ার ফারো বইয়া 3টা খাজুর খাইছই খাজুর খাইয়া পানি খাইছই আর খাইয়া বালতি টানা শুরু করছে এক করি 8 বালতি 9 নম্বর বালতি যখন ছাড়ছই দড়ি ছিঁড়ি গেছে মানে বালতি গেছি কুয়ার মুরু মানে আল্লাহ নবী হাত দিয়ে লাড়াচাড়া করো তো লাগাল হয়ে এবার মতো নাই এহুদি বেটা কই খিতে হয়েছে বা বলে দড়ি ছিঁড়ি গেছে লে খামলাইতে ওটা করে খামাইয়া আদাম সাদাম দৌড়িয়াইছে রসুল্লে মারি তো থাপ্পড় যে সময় রসুল্লে থাপ্পড় মারতো আইছে ফিরিস্তলে ধাক্কা মারি তারে ভালাইছে ফুলিয়া গড়িয়া গালিয়ে উঠছে এখন আল্লাহ এখন জিব্রাইল ও জিব্রাইল আল্লাহ কিতা বলে এই মুহূর্তে চলে যাও নানি ইহুদির কুয়াটা কি বালতি তুললে আমার নবীরা তো লাগাইয়া দেব সুবহান আল্লাহ নবীর জিব্রাইলের ফাঁকা হয়েছ 600 একটা ফাঁকার ডিস্টেন্স দূরত্ব দুনিয়ার পূর্ব থাকি পশ্চিম পর্যন্ত অত লম্বা
একটা ফাঁকা দিয়ে যদি বাড়ি মারেন আসমান জমিন সাত জমিন পাহাড় পর্বত হিমালয় মেঘালয় নানি আমেরিকার পেন্টাগন টুইন টাওয়ার ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ঠিকই না ঠিক না জিবরিল আইয়াও বালতি করে নবীদিরা তো লাইছেন নবীজি বালতি লিখা ওবা তোমার বালতি নো আমি আর কাম করতাম না আমার 8 বালতি 24টা খাজুর দিলে আমি দেখতাম কি এই আইনা দিছে খাজুর আর রসুলে ফাতার মাঝে ফেস দিয়া আর খাজুর লইয়া কর দিছ মেয়ের বাড়ি কটা খাজুর 24টা মাত্র ইহুদি চিন্তা করে আমি যে একটা বেয়াদবি করলাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ এন্ডে এলাকার মানুষ আলামিন ডাকুন বিশ্বাসী যদি কুরেশ বংশের মানুষে শুনে তে আমার কাম শেষ করব আমার জানে মারি লিবা আমি মোহাম্মদের খুশি করতাম হইব ঠিক না ঠিক না এখন হে তার জেবু আছিল চুরিয়ে খান চুরি বার কইরা ডাইনা থনো তৈয়া কবজা মানতো আর ঠান্ডা খাটি লিছি খাইতে কয় আট খাটি যাও ও আর দি বেদবি করছি তান্ডে খুশি করিলে আত দড়ি রক্ত কলের ভাইয়া হজরত ফাতেমার দরজার সামনে গিয়া উগাইছে নাই নি আখতা চাইয়া দেখুন হজরত ফাতেমা এক বেঠা উবা ঠিক না ঠিক না কইলা বা আমরা দরজার সামনে বেঠা উবা আর আমরা দেশে বেটিনতে কইব আইও বেটা চা খাইয়া যা হরমালি ঠিক না ঠিক আইও মাই ডিয়ার ফ্রেন্ড নানি কিছু চা খাইয়া যাও কি সময় সময় আইও মাঝে মাঝে ঠিক নি না ঠিক না আচ্ছা এখন আল্লাহ নবী সৈয়দুল মুরসালিন বাড়িয়া গিয়া দেখুন ও বেটা ইহুদি ওবা তোমার কোনো অসুবিধা হয়েছে নি আমি তোমার বাড়ি খামো আসলাম হে চৌকিতে জারজারিয়া পানি পড়ে ও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনার সাথে আমি বেয়াদবি করছি ও আদি বেয়াদবি করছি আত খাটি লিছি আপনি খুশি হই তাই নখন তুমি বেগুতা বিয়াক কল খামো গেলে এটা স্বাভাবিক ওইও থাকে আত খাটন গিলা বলে আত খাসি আপনি খুশি নি বলে আমি তো খুশি আগেও এমনিও এর বাদে আমিও খুশি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়ালামিন আপনি আমার হাত খান জোড়া লাগাইয়া দেও বলে আমি ডাক্তার নি তুমি ডাক্তারকে যাইবা তারা বেন্টিস হইয়া দিব আমি ডাক্তার নাই বলে আমি শুনি সাইদবাদী মানছি মাতেন আপনি বলে আখেরি জমানার নবী বলে তো নবী হইলে বলে নবী হইলে আপনি লাগাইতে পারবা বলে তুই বলিলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও আলামিন লিখিতা বলে আমি কলিমা পড়তে পারতাম না আমরা দেবতা পূজা করি ঠিক না ঠিক না তারা 33 কোটি দেবতা হয় সত্য যুগে চিল হরি চিত্ত যুগে রাম রে দাফলেতে কৃষ্ণ লীলা হলিতে গৌরাঙ্গ ঠিক না ঠিক না আর আমরা মুসলমানের হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী কোন দেখি তোমার হাত দেও আল্লাহর নবী হাতের লগে হাত লাগাইয়া সামান্য থুতু দিছন লাগাইয়া যেমনে লাগাইয়া দিছন টাচ করিয়া জোড়া লাগিয়েছে সুবহানাল্লাহ এ তার ভাই যে তার হাত জোড়া লাগছে আপনার মারছে জাহার তখন সাইয়া দেখে তার হাত আগটা কি 100 গুণ 100 গুণ বড় শক্তিশালী হয়ে গেছে লাড়া দিয়াও কয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে কলিমা পড়ছে রাসূলে মারসুননি না আল্লাহ নবীরে বলছেন লাস্তা আলাইহিম বুসাইবি মুসাইতির আপনি দারোগা নাই পুলিশ নাই মানুষের বাড়িয়া ইসলামন্তা আপনি খালি কৌকা ও জাকির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন আপনি বলতে থাকুন আমরাও আল্লাহ কথা কইছই মাদ্রাসাত পড়াও যারা আলিম হইবার হইব কিন্তু বাড়িয়া ফিরতে আলিম করা দিত নাই তবে মাদ্রাসার একটা আইন আছে ল আছে ল ভিত্তিক চলা লাগবো ঠিক না ঠিক নাই প্রত্যেক ল ভিত্তিক চলা লাগবো সবাই এটেন্সি হাজিরি দিতে হইব লেখাপড়া করতে হইব ঠিক না ঠিক না কারণ ছাত্রগুলোর দাম বেশি আর যেন শিক্ষা দেন হুজুরের দাম বেশি ঠিক না ঠিক না ফলা পাইতে হইলে 6টা জিনিস লাগে কয়টা 6টা ইলমির রাখরগিজ নায়াবি তানাবি নিসস খেসাল হিরসে ওয়াফি জেখনে কাফি জমে খাতির খুললে খাল খেদমতে উস্তাদ বায়দ হামসো বগিরি মুদাম লফজেরা তাকি কি খানি তাসুবি মর্দে কামাল
ছয়টা জিনিস হইলে ইলিম আইব কিতাব আইয়া ভিতরে ঢুকবো থাকবো একটা হইল হিসে ওয়াফি পুরা লালস থাকতে হইব পড়ার লাগে লালস থাকতে হইব 2 নম্বর জেহনে কাফি মনরে যেখানে লাগাইতে হইবা ঠিক হিসে ওয়াফি জেহনে কাফি জমে খাতির কুল্লে হাল মনরে সব দিক থেকে হরাইয়া নানার বাড়ি মামার বাড়ি খালার বাড়ি এটা থেকে হরাইয়া মোবাইল সোবাইল গান বাদ্য থেকে হরাইয়া শুধু কিতাবের দিকে কোরআনের দিকে লক্ষ্য করিয়া চলবায় 3টা খেদমতে উস্তাদ বায়দ হামস বগিরি মুদাম লফজেরা তাকিকে খানি তাসুবি মর্দে কামাল উস্তাদের খেদমত করা উস্তাদের হুকুম পালন করা ওইটা হইল খেদমত নানি ডেইলি সবক পড়া নানি ক্লাস আওয়া আর শব্দগুলা লসগুলা ওয়ার্ডগুলা বুঝি বুঝি এটা কোন জায়গা এটা কোন ওয়ার্ড এটা কোন টেন্স এটা কোন কাল নানি বর্তমান না ভবিষ্যৎ মৌজুদা না আইন্দা ঠিক না সবটা বুঝি বুঝি পড়লে নানি 365 দিনে বছর কত দিনে 365 দিনে একটা করে যদি শব্দ শিখে 365 দিনে কতটা হইব অতটা কক বছরে অতটা হইব আর জায়গা হইব নি এক থলি হইব মাশাআল্লাহ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইকানো মাদ্রাসা মহিলা আল্লাহর হুকুমে হইছে আর এই কষ্ট মেহনত করছিরা আল্লাহ তাআলা হায়াত দুকা আর আমার সৈয়দ শাহ হুজুর মরহুম আমরা খুব আদরের মানুষ আসলাম আল্লাহ তাদের কবরে আল্লাহ তুমি বেহেশতের বাগান বানাও আমিন ঠিক না সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم وفقني لما تحب وترضى من القول والعمل والفعل والنية والهدي إنك على كل شيء قدير أي رب العالمين আমরার পক্ষ থেকে লক্ষ কোটি সালাত আর সালাম এই মুহূর্তে সোনার মদিনা তুমি পৌঁছাও আল্লাহ আয় আল্লাহ সৈয়দ সাহেব ইয়া আল্লাহ সৈয়দ সাহেবের বাড়ির যারা দুনিয়াত নাই তারা কবরের বেহেশতের বাগান আল্লাহ আল্লাহ বরুণার সাহেব খলিল মিয়া সাহেবের কবরের বেহেশতের বাগান আল্লাহ আল্লাহ বড় সাহেবের কবরের বেহেশতের বাগান আল্লাহ আল্লাহ এই মাদ্রাসারে কবুল ও মঞ্জুর করো আমিন আয় আল্লাহ আয় রব্বুল আলামিন তোমার গায়বী ভান্ডার থেকে সাহায্য করো আল্লাহ যারা নাকি মুখ দিয়ে কথা দিয়ে হাতের এখন মুখ দিয়ে কথা দি টাকা দিয়ে পয়সা দিয়ে সাহায্য করতিরা দুনিয়া আখিরাতে তুমি তারারে সাহায্য করো আল্লাহ আল্লাহ যে সমস্ত মেয়েরা এই মাদ্রাসাতে লেখাপড়া করো আল্লাহ তারা যেখানে জাকি দেও ইলমে নাফে আমলে চলে দান করো এরারে বড় বড় আলিমা বানাই দেও আয় আল্লাহ এরার কি অবস্থা চরিত্র দেখিয়া অন্যর বাচ্চা কাচ্চা যাতে মাদ্রাসায় পড়ায় আয় রব্বুল আলামিন আয় আল্লাহ যে উস্তাদ হলে কষ্ট কররা মেহনত কররা আল্লাহ তারার মেহনত কবুল করো আল্লাহ জরুরিয়াতে জিন্দেগি তুমি দান করো আয় রব্বুল আলামিন আয় আল্লাহ এই গ্রামের অনেক মানুষ আমরার মায়ার আদরের কবরের বাসিন্দা তারার কবরে বেহেশতের বাগান বানাও আল্লাহ আমরা আদরের মা বাপ কবরের গাড়া পড়িয়া খাঙ্গালে তিমের বেশি আমরা বাচ্চাতে রাতে দিয়ে চাইতে রব্বির আমুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আল্লাহুম্মা লা তাকতুলনা বিগযবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিক ও আল্লাহ আমরা সবাই রে আল্লাহ গাড়ির তলে ফেলাইয়া পানির তলে ডুবাইয়া সাপ বিচ্ছু দিয়ে খাটাইয়া খালের পারো বিলের পারো অর্ধঙ্গি প্যারালাইজ দিয়া গোর বৈঠি বানাইয়া হসপিটালের অপারেশন রুমনিয়া আল্লাহ তুমি আমরা বউ বিনি বাচ্চা কাচ্চা আমরা ছাত্র ছাত্রী আল্লাহ তার খেয়ে তুমি মৌত হইল আল্লাহ কলিমার সাথে আমরা মৌত হইল আয় আল্লাহ খাইলে আসরের ময়দানে কোনো আমল থাকে না হাবিরিস তাহলে আমরা বান্ডা লইয়া জানি কিন্তু চোখে দি আল্লাহ আজকে আমরা আল্লাহ সিরত মফিলের খাতিরে আয় রব্বুল আলামিন এই বাচ্চিন্তির খাতির
আয় আল্লাহ আপনার হাতে হাতে ধরাইয়া গোলাগুলি করাইয়া আল্লাহ ফেরদাউস বেডের বিল্ডিং হুসাইয়া আল্লাহ অনেক মানুষ হসপিটালে শিক্ষিত কর দেন আল্লাহ পয়সায় কোনো কাজ করেন না অনেক মানুষ অসুস্থ হয়ে আল্লাহ পয়সা নাই চিকিৎসা করাইতে পারে না আল্লাহ তুমি তোমার দারুস সেবা থেকে শেফায় কামিলা জিলা তুলাবা সুলাহা আম্বিয়া উলিয়া গৌস কুতুব উলিয়া বিন হযরত শাহজালাল মুজাররদে মনির খাতিরে কুরআনের ইজ্জতে তোমার রহমান আর রহিম নামের খাতিরে আয় আল্লাহ এই মাদ্রাসার যত ছাত্রী হল এর মাঝে যারে ভালো লাগে তার খাতিরে আল্লাহ আপনার দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো আল্লাহ এই বাচ্চাদের খেদমত করি করি আল্লাহ মৌত করি আমরা আয় আল্লাহ তারারে বড় বড় আলিমা হল বানাই দাও সালেহা হল বানাই দাও আল্লাহ তারার ভবিষ্যৎ জীবনে আল্লাহ সুন্দর ও কামিয়াবি করে দাও আমিন বিরহমতিকা ইয়া আরহামার মাশাআল্লাহ ওয়ালাইকুম আসসালাম।